নমস্কার সবাইকে। আমার আবার একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমি এর আগে একদিন শক্তিপীঠের সম্বন্ধে, মানে 51টি শক্তিপীঠ বা সতীপীঠ বা পীঠস্থানের সম্বন্ধে সামান্য একটু হলেও যেতটুকু আমি জেনেছি বা তথ্য সংগ্রহ করতে পেরেছি তার উপরে ভিডিও করেছিলাম। আর তখনই আমি বলেছিলাম যে আমার ইচ্ছা আছে এই যে 51টি সতীপীঠ বা শক্তিপীঠ বা পীঠস্থান, এদের প্রত্যেকটিকে নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও করব। তো সেই ভিডিওর আজকের ভিডিও হচ্ছে নলহাটি শক্তিপীঠ। তো আমি জানি না যে আমি কতটা কি করতে পেরেছি বা এটার ওপর আমার বিশেষ একটা আমি আগেও ছিল ইচ্ছে, কিন্তু এখন আমি দেখছি যে এইসব নিয়ে আমার একটা আলাদাই আকর্ষণ তৈরি হচ্ছে। তো সেই জন্য আমি এইসব নিয়ে যখন দেখছি, শুনছি, খবরাখবর জোগাড় করছি, পড়ছি বিভিন্ন লেখা থেকে বা কিছু, সেই থেকেই আমি নিজের ভাষাতে নিজের খাতায় লিখে আমার ভিডিও তৈরির কন্টেন্ট বানাচ্ছি। জানি না কার কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এবারে সত্যি এবারে ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেটাও একটা ব্যাপার আছে। নমস্কার বন্ধুরা। আমরা মোটামুটি সকলেই জানি যে পৌরাণিক মতানুসারে প্রজাপতি দক্ষ রাজার সভায় আশুতোষ পত্নী ও দক্ষ রাজের কনিষ্ঠা কন্যা দেবী সতীর দেহত্যাগ এবং সেই অকস্মাৎ ঘটা স্ত্রী বা পত্নীর মৃত্যু ভগবান শিবকে এতই শোকতাপগ্রস্ত এবং ক্রোধান্বিত করে তোলে যে দেবী সতীর দেহ কাঁধে তুলে শঙ্কর ভগবান প্রলয় নৃত্য শুরু করেন। এটা তো আমরা সকলেই জানি, তবু আমি মুখরাটা বললাম, না হলে তো আর বুঝতে পারা যায় না কোথা থেকে হঠাৎ করে কি এসে গেল। তো এই প্রলয় নৃত্যের কারণে সমগ্র ধরিত্রী যখন সেই শিবতাণ্ডব নৃত্যের ফলে ধ্বংসের সম্মুখীন হয়ে পড়ে, তখন আর উপায়ান্তর না দেখে ভগবান শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ডাংশতে রূপান্তরিত করতে শুরু করেন এবং এই খণ্ড খণ্ড দেহাংশগুলি যেখানে যেখানে পতিত হয় সেই স্থানেই প্রস্তরীভূত আকৃতি নিয়ে এক একটি পীঠস্থান গড়ে ওঠে। তা সে আপনি সতীপীঠ, শক্তিপীঠ বা পীঠস্থান যাই বলুন না কেন, যে কথাটা প্রথমেই শুরুতে বললাম সেটা আবার একটা লিখিতভাবে লিখেছি, সেটা বলে দিলাম। আমাদের আজকের পীঠস্থান হলো নলহাটি, যেটি বীরভূম জেলার একটি ছোট শহর পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থিত। এই শহরটি বেঙ্গল ও ঝাড়খণ্ডের সীমান্তের কাছাকাছি জায়গাতে পড়ে এবং একটি পুরসভা এলাকা, একদমই ছোট জায়গা, কিন্তু খুব বিখ্যাত, খুব কি বলবো, জাগ্রত মা, খুবই এর ঐতিহ্য, ধর্মীয় ভাব আছে। ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কেউ যদি সত্য সত্যই বিশ্বাস রাখতে পারেন তাহলে তিনি নিশ্চয়ই তার ফলাফল বুঝতে পারবেন। নলহাটি সামগ্রিকভাবে একটি বর্ধিষ্ণু শহর। পুরাণের উপাখ্যান অনুযায়ী দেবী সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল এখানে, এই নলহাটিতে। তখন হয়তো এই জায়গার নাম অন্য ছিল, এমনও হতে পারে, পুরাকালের ব্যাপার। এবং এই এলাকার বাসিন্দা রামশরণ দেবশর্মা মহাশয় পরবর্তী সময়ে কোনো একদিন স্বপ্নের মাধ্যমে আদেশ পান ও মায়ের নল উদ্ধার করে নিত্য পুজোর প্রচলন করেন। তখন থেকেই এই দেবীর নাম প্রচলিত হয় নলাটেশ্বরী, আর এই জায়গার নাম হয়ে যায় নলহাটি। দেবীর নামানুসারে এই জায়গাটির নাম হয় নলহাটি। এটি একটি বিখ্যাত পীঠস্থান। আষাঢ় মাসে শুক্লা নবমী তিথিতে এই দেবীর বার্ষিক পূজা হয়, কিন্তু মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগও হয়। প্রতি বছর এই পুজোর দিনে আকাশে মেঘের ঘনঘটা থাকে আর চারিদিকে দিনের বেলাতেই যেন অন্ধকার নেমে আসে। ঘন ঘন বিদ্যুৎ চমকানো ও বাজ পড়া হতে থাকে। বীরভূম বীরের ভূমি বলে কথিত আছে, আর পাহাড়ি জায়গা পাথুরের স্থান। এই প্রসঙ্গে আর একটা কথা না বললেই নয়, যদিও এটা ভিডিও সম্বন্ধীয় নয়, তবুও আমি বলাবার সামলাতে পারলাম না। বীরভূম ডিস্ট্রিক্টটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মশানজোরের স্টোর কিপার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। বীরভূম শহরে সিউড়ি পেরিয়ে জায়গাটা মশানজোর নাম।
তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওখানেই থেকেছেন, 3 ছেলে এবং 1 মেয়ে নিয়ে। বড় ছেলে অবশ্য মানে আমার বড় ভাসুর কোন্নগরে পড়াশোনার জন্য চলে এসেছিল, মানে সেই সময় ওখানে অত ভালো স্কুলিংটা ছিল না, আর অনেক দূরে ছিল। তো ও খানিকটা বড় হওয়ার পর এখানে চলে এসেছিলো, কোন্নগর থেকে পড়াশোনা করেছে, মানে মামার বাড়ি থেকে, আমার শাশুড়ির বাপের বাড়ি। তো আর বাকি আমার হাজব্যান্ড এবং আমার মেজো ভাসুর, আমার ননদ, সবাই ওখানেই ছোট থেকে বড় হয়েছে, রানীমহাল স্কুলে পড়েছে। আর তখন মাধ্যমিক দিতে হতো বিহার বোর্ডে। যখন ওরা ছোটোবেলাতে আমার হাজব্যান্ড বলেছিল যে ওদের ছোটোবেলাতে জায়গাটা বোধহয় মানভূম ডিস্ট্রিক্ট বা সিংভূম ডিস্ট্রিক্ট কিছু একটা ছিল, মানে এই জায়গাটা তো ঝাড়খণ্ড বা এখন যাকে ঝাড়খণ্ড বলা হচ্ছে ওটা তো বিহার থেকে একটা খানিকটা অংশ জুড়ে ঝাড়খণ্ড বলা হয়, তো খানিকা খণ্ডিতাংশ। তো এই জায়গাটা সাঁওতাল পরগনা নামেও একটা সময়ে বিস্তীর্ণ এলাকা সাঁওতাল পরগনা নামে ব্রিটিশ আমল থেকেই পরিচিত ছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড এবং মেজো ভাসুর বিহার বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিল, বড় ভাসুর এখান থেকে বেঙ্গল থেকে, মানে স্কুল উচ্চ মাধ্যমিক সবই বেঙ্গল থেকে, কিন্তু ওদের পড়াশোনাটা ওখানে। আর পরবর্তীকালে আমার ননদ যেহেতু ভাইদের চেয়ে বেশ খানিকটা ছোটো, তো ননদের পড়াশোনার শেষের দিকটা কলেজটা মানে ধানবাদের ওপরই হয়েছে। তো যাই হোক, এই কথাতে মানে এসে গেল, আমি নিজেও তিলপাড়া ব্যারেজ দেখেছি, যেহেতু তারামার ওখানে তারাপীঠে গেছি অনেকবারই, আমাদের তারাপীঠ যাওয়া হয়েছে, তিলপাড়া ব্যারেজ দেখেছি। এবং ম্যাসাঞ্জোর ড্যামে আমার শ্বশুরমশাই ছিলেন অনেক বছর, ওইখানের একটা ইতিহাস, সিউড়ি শহরের ওপর দিয়ে যাতায়াত করেছি। তো যাই হোক, আবার ভিডিওতে ফিরে আসি। দেবীর মন্দির অবস্থিত একটি ছোট পাহাড়ের অগ্নিকোণে। এই মন্দিরের স্থাপত্যকলা অনেক পুরনো এবং প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। মন্দির গাত্রে গুপ্ত স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়। দেবীর মন্দির 4 চালা বিশিষ্ট এবং গর্ভগৃহে অবস্থিত পাথুরে দেবী কালিকা রূপিণী মা নলাটেশ্বরী। পাথরের মূর্তির উচ্চতা মোটামুটি 4 ফুটের কাছাকাছি, সমস্ত মুখমণ্ডল সিঁদুরে রাঙানো। মোটামুটি পীঠস্থানগুলোতে এইরকমই দেখতে পাওয়া যায়। আমরাও অনেক জায়গাতে গেছি, বরাকর কল্যাণেশ্বরী, মাইথন কল্যাণেশ্বরী যাকে বলে, বা ওই চাষনালা কল্যাণেশ্বরী, এরকম ধরনেরই সিঁদুর লেপা থাকে। তো মাথার ওপর রৌপনির্মিত ছাতা, দীর্ঘ ভ্রুযুগল। দেবী হলেন 3 নেত্রা। দেবীর দন্তরাশির মাঝখানে সুবর্ণ নির্মিত বিশাল জিহ্বা। এটি এখানে অর্থাৎ নলহাটিতে প্রচলিত বিশ্বাস যে দৈবমূর্তির ঠিক নিচেই, মানে দেবী মূর্তির ঠিক নিচটাতেই নলাটি অবস্থিত আছে, মানে ওই গলার কণ্ঠনালীটা যেটা পড়েছিল। এবং এই স্থানে ভক্তবৃন্দ যতই জল ঢালুক না কেন তা কখনো ভর্তি হয়ে যায় না। এবং কথিত আছে যে কেউ, মানে কোনো মানুষ জলপান করলে যেমন ঢক ঢক করে আওয়াজ হয়, দেবীর ক্ষেত্রেও ঠিক একই রকম আওয়াজ শোনা যায়, মানে দেবীর এই পীঠস্থানের ক্ষেত্রে। তো জনসাধারণ মনে করে মায়ের প্রিয় খাবার হচ্ছে ছাঁচি ও প্যারার সন্দেশ। তাহলে আজ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আজ এখানেই শেষ করছি ভিডিও। এর প্রসঙ্গে আরও একটু কিছু তথ্য আমি জোগাড় করবার চেষ্টায় আছি, বা খানিকটা জোগাড়ও করেছি, কিন্তু সেটা এখনও শেয়ার করে লেখা হয়নি। এই যে পেজ খালি রেখেছি, তো হলে আমি আবার সেই বিষয়ে দ্বিতীয় ভিডিও করব। আপাতত নমস্কার জানাচ্ছি সবাইকে, বাই, টাটা, লাভ ইউ মাই লাভলি ভিউয়ার্স, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।